নমস্কার প্রিয় দর্শক বন্ধু ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। আজ আমি কয়েকটি বিষয় এমনি নিয়ে এসেছি, দেখুন আপনাদের কেমন লাগে। আমার এই প্রতিবেদন আপনারা আমার ফেসবুক পেজেও দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা সকলেই হয়তো অবগত আছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী 5 দিনের বিদেশ সফরে যাচ্ছেন। তিনি প্রথমেই যাচ্ছেন ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী। সেইখান থেকে তিনি ইউরোপের বিভিন্ন দেশে যাবেন, সুইডেনে যাবেন, নরওয়েতে যাবেন, সবশেষে ইতালির থেকে তিনি প্রত্যাবর্তন করবেন। এই নিয়ে তার এই ইউরোপ যাত্রা নিয়ে বিশ্বের রাজনৈতিক মহলে এক হালচালের সৃষ্টি হয়েছে। কেন তা আপনারা সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়াতে চোখ রাখলে পরেই বুঝতে পারবেন। বন্ধুরা, এই যাত্রার পরিপ্রেক্ষিতে একটি অসমর্থিত খবরে প্রকাশ যে সুইডেনের নোবেল কমিটি একটি সভায় মিলিত হয়েছেন। তারা নাকি একটি নতুন নোবেল পুরস্কার চালু করতে চান, মিথ্যাশ্রী। সেই ব্যাপার নিয়ে প্রাপকের খোঁজ চলছে। এবার সেই প্রাপক খোঁজ করতে করতে তারা ভারতে চলে আসবেন কিনা এখনো বুঝতে পারা যাচ্ছে না। যাই হোক, আমরা আশায় থাকব। প্রিয় দর্শক, আরো এক অসমর্থিত সংবাদে প্রকাশ, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের কোনো এক শহরে নাকি বিশ্বের প্যারাসাইকোলজিস্টরা, যারা অতীন্দ্রিয় বিদ্যার সম্বন্ধে গবেষণা করেন, তারা মিলিত হচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ নাকি কারো ধারণা এই যে চার্লস সোভরাজের আত্মা বা ভারতীয় হর্ষদ মেহতার আত্মার নাকি পুনরাবির্ভাব ঘটেছে, এবং সেটা কোথায়, কার মধ্যে, তারা সেটা নিয়ে আলোচনায় বসেছেন। তারা কি সিদ্ধান্তে আসবেন তারাই জানেন। তবে এই সংবাদের কোনো সমর্থন আমি পাইনি, অসমর্থিত সংবাদ। প্রিয় দর্শক বন্ধু গুণগ্রাহীরা, আজকের এই প্রতিবেদনে কোনো গুরুত্বপূর্ণ তথ্য, খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিলাম না, অনেকটা হালকা চালের এখানে আপনাদের কাছে এলাম। আপনারা এই প্রতিবেদন দেখে আপনাদের আমি কমেন্ট করতেও বলছি না, আর লাইক করতেও বলছি না। ভালো থাকুন,
পরের প্রতিবেদনে আবার দেখা হবে।